ফাইন্ড দ্য অ্যাঙ্গুলার ভেলোসিটি অফ দ্য ডেলি রোটেশন অফ দ্য আর্থ, মানে আর্থের অ্যাঙ্গুলার ভেলোসিটি বার করতে হবে ডেলি রোটেশনের জন্য। তো একটা আর্থ, এটা আমরা একটা আর্থের ছবি আঁকলাম। তো এরকম এই আর্থ, ঠিক আছে, এর একবার রেভলিউশন হতে টোটাল ডেলি রোটেশন হতে টাইম লাগে আমার কত? টি ইকুয়াল টু লাগে 24 আওয়ার। তো কনভার্ট করে দাও, 24 আওয়ার মানে হচ্ছে 24 ইন্টু 60 ইন্টু 60, এত সেকেন্ড হলো। এবার একবার রোটেশনে টোটাল টাইম কত লাগবে? টোটাল টাইম লাগলো এটা। আর একবার রোটেশন করা মানে হচ্ছে অ্যাঙ্গেল কতটা ডিসক্রাইব করবে? অ্যাঙ্গেল, ঠিক আছে, থিটা হবে আমার 2 পাই র্যাড, ঠিক আছে। তাহলে 2 পাই র্যাড যদি হয়, তাহলে সেক্ষেত্রে আমার অ্যাঙ্গুলার ভেলোসিটি মানে ওমেগা ইকুয়াল টু থিটা বাই টি। তাহলে থিটা বাই টি মানে কত হচ্ছে? থিটা বাই টি মানে থিটা এখানে 2 পাই, আর এটা হচ্ছে 24 ইন্টু 60 ইন্টু 60 রেডিয়ান পার সেকেন্ড। তাহলে ওমেগা, এটা ক্যালকুলেট করলে আমার ওমেগা এখান থেকে চলে আসবে 7.27 ইন্টু 10⁻⁻5 rad per second. A flywheel radius 0.5 meter increases its speeds from 720 rpm to 1440 rpm in 1 minute. Calculates its angular acceleration and linear acceleration. তো একটা ফ্লাইহুইল তার স্পিড ইনক্রিজ করেছে 720 আরপিএম থেকে 1440 আরপিএম 1 মিনিটে, ঠিক আছে। তো রেডিয়াসটা হচ্ছে 0.5। তো এরকম আমরা এখানে ইনিশিয়াল অ্যাঙ্গুলার ভেলোসিটি কত পাচ্ছি আমরা? ওমেগা জিরো, এটা হচ্ছে 720 আরপিএম, ঠিক আছে। 720 আরপিএম মানে রেভলিউশন পার মিনিট, এটা রেখে যাবে না, রেডিয়ান পার সেকেন্ডে করতে হবে। তাহলে 1 রেভলিউশন মানে 2 পাই, তাহলে এটা হচ্ছে 720 ইন্টু 2 পাই মিনিট আছে বাই 60, এটা রেডিয়ান পার সেকেন্ডে কনভার্ট করা হলো, ঠিক আছে। তাহলে রেডিয়ান পার সেকেন্ডে কনভার্ট করা হলো মানে এটা আসছে আমার টোটালি দ্যাট ইজ ইকুয়াল টু সে এটা 612 24 পাই, ঠিক আছে, রেডিয়ান পার সেকেন্ড। আচ্ছা, এবার আমার ফাইনাল অ্যাঙ্গুলার ভেলোসিটি হচ্ছে এটা 1440 আরপিএম, দ্যাট ইজ 1440 ইন্টু 2 পাই বাই 60 রেড পার সেকেন্ড, দ্যাট ইজ 66, এটা হয়ে গেল 624। তাহলে 24 মানে 48 রেডিয়ান পার সেকেন্ড হলো এটা। এবার টাইম দেওয়া আছে টি ইকুয়াল টু 1 মিনিট। 1 মিনিট মিনস হচ্ছে 60 সেকেন্ড। তো আমার এখানে যেটা বার করতে হবে সেটা হচ্ছে আলফা। হোয়াট ইজ দ্য আলফা, ঠিক আছে। তাহলে আলফা বার করতে গেলে আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে ওমেগা ইকুয়াল টু ওমেগা জিরো প্লাস আলফা টি। তাহলে ওমেগা এখানে ভ্যালু কত বলা আছে? ওমেগার ভ্যালু বলা আছে 48 পাই, সরি এখানে পাই হবে, 48 পাই ইকুয়াল টু 24 পাই প্লাস আলফা ইন্টু 60, और 60 আলফা ইকুয়াল টু 24 48 মানে হচ্ছে আবার 24
পাই এসে যাচ্ছে, তাহলে আলফা হচ্ছে 24 পাই বাই 60 और আলফা ইকুয়াল টু টোটাল ক্যালকুলেট করলে 1.256 রেডিয়ান পার সেকেন্ড স্কোয়ার। এটা হলো আমার আলফার ভ্যালু, ঠিক আছে, মানে অ্যাঙ্গুলার অ্যাক্সেলারেশন। এবার লিনিয়ার অ্যাক্সেলারেশন। লিনিয়ার অ্যাক্সেলারেশন আমার এখানে লিনিয়ার অ্যাক্সেলারেশন মানে হচ্ছে অ্যাঙ্গুলার অ্যাক্সেলারেশনের সঙ্গে লিনিয়ার অ্যাক্সেলারেশনের সম্পর্ক এটি ইকুয়াল টু আর আলফা, ঠিক আছে। রেডিয়াস দেওয়া আছে 0.5, তাহলে রেডিয়াস দেওয়া আছে 0.5, তাহলে 0.5 ইন্টু আলফা হচ্ছে 1.256 আর এটি কত আসছে, দ্যাট ইজ এটা ক্যালকুলেট করলে 0.628 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এটা হচ্ছে আমার লিনিয়ার অ্যাক্সেলারেশন, ঠিক আছে। The linear velocity of a point on the rim of a rotating wheel is 3 times greater than that of a point 7 into 10 to the power minus 2 meter closer to the wheel axle. Find the diameter of the wheel. তো একটা হুইলে, এটা একটা হুইল, ঠিক আছে, দিস ইজ দ্য হুইল। তো এখানে এর রেডিয়াস, হুইলটার রেডিয়াস হচ্ছে এটা, দিস ইজ দ্য রেডিয়াস, আর এটা হচ্ছে অ্যাক্সিসটা, দিস ইজ দ্য অ্যাক্সিস, ঠিক আছে। এবার সাপোজ এটা অ্যাজিউম করছি যে অ্যাঙ্গুলার ভেলোসিটি হচ্ছে ওমেগা, ঠিক আছে। তাহলে এর ইয়েতে কি বলে, এন্ড পয়েন্টে বা টার্মিনালে আমার লিনিয়ার ভেলোসিটি v1 দ্যাট ইজ ইকুয়াল টু আর ওমেগা, আর হচ্ছে রেডিয়াস, আরটা রেডিয়াস, ঠিক আছে, দিস ইজ দ্য রেডিয়াস। এবার আমার আরেকটা পয়েন্ট বলেছে এখানে, যেটা 7.10 to the power minus 2 মিটার ক্লোজার টু দ্য অ্যাক্সেল অফ দ্য হুইল, তার মানে এখান থেকে এইটা এরম জায়গাটায়, এই পয়েন্টটা পি, এটা যদি ও নাম দেওয়া হয় তাহলে পি ও, এটাকে এক্স নাম দিচ্ছি, তাহলে পি ও এই ডিস্টেন্সটা বলছে আমাদের 7 into 10 to the power minus 2, তার মানে 0. এটা হবে 0.7, ঠিক আছে। তাহলে এখানের যে পয়েন্টে আছে, কোন পয়েন্টে যে অবজেক্টটা ঘুরছে এই ডিসের মধ্যেই, সে এই সার্কেলে ঘুরছে, তাহলে এর ভেলোসিটি v2, এর রেডিয়াস কত, এর রেডিয়াস r1 হবে 0, টোটাল রেডিয়াস r, সেখান থেকে পিও বাদ চলে গেল, তাহলে r মাইনাস 0.07, ঠিক আছে। তাহলে এখানে লিনিয়ার ভেলোসিটি v2 ইকুয়ালস টু r1 ইন্টু ওমেগা, কারণ অ্যাঙ্গুলার ভেলোসিটি টোটাল সিস্টেমের একই থাকবে, একটাই ডিস্ক, অ্যাঙ্গুলার ভেলোসিটি একই দিকে ঘুরছে, একই জায়গায় রয়েছে, তাহলে v2 ইকুয়ালস টু বলছে হচ্ছে কত, r মাইনাস 0.07 ইন্টু ওমেগা। এবার এখানে বলেছে যে আমাদের এটা হচ্ছে, এটা এই এন্ড পয়েন্টে আমার লিনিয়ার ভেলোসিটিটা হচ্ছে এখান থেকে 3 টাইমস বেশি, ঠিক আছে। তাহলে 3 টাইমস যদি বেশি হয় তাহলে আমরা v1 ইকুয়াল টু লিখতে পারি v2, 3 টাইমস বেশি মানে 3v2, ঠিক আছে। ইকুয়েশন সব করলাম, তাহলে v1 দাঁড়াচ্ছে, v1 ইকুয়াল টু কত দাঁড়াচ্ছে আমার এখানে, v1 ইকুয়াল টু আর ওমেগা, আর 3v2 মানে 3 r মাইনাস 0.07 ইন্টু ওমেগা,
কাটলো, এখানে করে দিচ্ছি, তাহলে আর ইকুয়াল টু 3r মাইনাস 3 ইন্টু 0.07 মানে হচ্ছে 0.21, তাহলে 2r ইকুয়াল টু হচ্ছে 0.21। 2r মানেই হচ্ছে ডায়ামিটার, তাহলে ডায়ামিটার বেরিয়ে গেছে, তাহলে আমার এখানে ডায়ামিটার ইকুয়াল টু 0.21 মিটার। A body lies on a horizontal disc at a distance of 0.1 meter from the center. The disc rotates about a vertical axis passing through its center at 60 rpm. What should be the coefficient of the friction between the body and the disc so that the body will not slide off the disc? তার মানে ডিস্কে একটা একটা কোনো ডিস্ক আছে, তো দিস ইজ দ্য ডিস্ক ধরে নাও, এইখানে করে দিচ্ছি, এটা একটা ডিস্ক, ঠিক আছে। এবার একটা এর ভার্টিক্যাল অ্যাক্সিস হচ্ছে এটা, ওমেগা স্পিডে ঘুরছে, অ্যাঙ্গুলার ভেলোসিটি। আচ্ছা, তো অ্যাঙ্গুলার ভেলোসিটি এবার বলছে একটা বডিকে ডিস্কের সেন্টার থেকে 0.1 মিটার দূরে রাখা হয়েছে, তাহলে এটাকে এখানে রাখা হলো 0.1 মিটার, তাহলে এই সার্কেলটায় বেস করে ঘুরবে, ঠিক আছে। এই হচ্ছে অবজেক্টটা, তো এর মাস ধরে নিচ্ছি এম মাসের অবজেক্ট। এবার এই ডিস্কটা ঘুরছে আমার 60 আরপিএম ভেলোসিটিতে, তো 60 আরপিএম ভেলোসিটিতে মানে ওমেগা ইকুয়াল টু কত, 60 আরপিএম, দ্যাট ইজ ইকুয়াল টু 60 ইন্টু 2 পাই বাই 60, দ্যাট ইজ ইকুয়াল টু 2 পাই রেডিয়ান পার সেকেন্ড, এটা অ্যাঙ্গুলার ভেলোসিটি। এবার এইটা প্রশ্ন করছে যে আমার এই বডি এবং এই ডিস্কটার ভেতরে কোএফিশিয়েন্ট অফ ফ্রিকশন কত থাকলে আমার বডিটা অবজেক্টটা ডিস্ক থেকে ছিটকে যাবে না। এবার ডিস্ক থেকে ছিটকে যাবে কেন, ডিস্ক থেকে ছিটকে যাবে ফর দ্য সেন্ট্রিফিউগাল ফোর্স, কোন দিকে কাজ করছে, এদিকে, ঠিক আছে। এই যদি ঘুরতে থাকে সেন্ট্রিফিউগাল ফোর্স কত কাজ করবে না, এটা হচ্ছে এম ওমেগা স্কোয়ার আর, ঠিক আছে, এটা সেন্ট্রিফিউগাল ফোর্স। আর একে বাধা দেবে কে না, একে বাধা দেবে আমার ফ্রিকশনাল ফোর্স। ফ্রিকশনাল ফোর্স কত না, ফ্রিকশনাল ফোর্স কত হবে, মিউ এস এম জি, ঠিক আছে। এবার ফ্রিকশনাল ফোর্স আমার যদি এফএস, এই ফ্রিকশনাল ফোর্স আমার যদি বেশি হয়, এফএস ইজ গ্রেটার দেন এম ওমেগা স্কোয়ার আর, তাহলে অবজেক্টটা পুয়ে পড়বে না, গ্রেটার দেন ইকুয়ালস টু করে দিলাম, ঠিক আছে। ফ্রিকশনাল ফোর্স যদি সেন্ট্রিফিউগাল ফোর্সের থেকে বেশি হয় অথবা ইকুয়াল হয়, তাহলে পড়বে, এই অবজেক্টটা ডিস্ক থেকে বিচ্যুত হবে না বা স্লাইড হবে না, তাহলে এটা হচ্ছে কন্ডিশন। তাহলে এবার এফএস আমার ভ্যালু কত, এফএস এর ভ্যালু হচ্ছে মিউ এস এম জি গ্রেটার দেন ইকুয়ালস টু এম ওমেগা স্কোয়ার আর, দ্যাট ইজ এম ওমেগা স্কোয়ার আর, কেটে ফেলো, কেটে ফেলো, তাহলে মিউ এস জি গ্রেটার দেন ইকুয়ালস টু ওমেগার ভ্যালু বসিয়ে দিচ্ছি, দ্যাট ইজ 2 পাই দ্য স্কোয়ার, এ কত রেডিয়াসের বেতে ঘুরছে, 0.01, ঠিক আছে, তাহলে দ্যাট ইজ ইকুয়াল টু 0.1, ঠিক আছে। তাহলে মিউ এস ইকুয়াল টু গ্রেটার দ্যান ইকুয়ালস টু 4 পাই স্কোয়ার ইন্টু 0.1 বাই জি এর ভ্যালু বসিয়ে দিচ্ছি 9.8, তাহলে আমার মিউ এস গ্রেটার দ্যান ইকুয়াল টু, এটা ক্যালকুলেট করলে হচ্ছে 0.4024। A flywheel radius 0.5 meter increases its speeds from 720 rpm to 1440 rpm in 1 minute. Calculates its angular acceleration and linear acceleration. তো একটা ফ্লাইহুইল তার
স্পিড ইনক্রিজ করেছে 720 আরপিএম থেকে 1440 আরপিএম 1 মিনিটে। ঠিক আছে, তো রেডিয়াসটা হচ্ছে 0.5। তো এরকম আমরা এখানে ইনিশিয়াল অ্যাঙ্গুলার ভেলোসিটি কত পাচ্ছি আমরা? ওমেগা জিরো এটা হচ্ছে 720 আরপিএম। ঠিক আছে, 720 আরপিএম মানে রেভলিউশন পার মিনিট, এটা রেখে যাবে না, রেডিয়ান পার সেকেন্ডে করতে হবে। তাহলে 1 রেভলিউশন মানে 2 পাই, তাহলে এটা হচ্ছে 720 ইন্টু 2 পাই মিনিট আছে বাই 60, এটা রেডিয়ান পার সেকেন্ডে কনভার্ট করা হলো। ঠিক আছে, তাহলে রেডিয়ান পার সেকেন্ডে কনভার্ট করা হলো মানে এটা আসছে আমার টোটালি দ্যাট ইজ ইকুয়াল টু সে এটা 612 24 পাই। ঠিক আছে, রেডিয়ান পার সেকেন্ড। আচ্ছা, এবার আমার ফাইনাল অ্যাঙ্গুলার ভেলোসিটি হচ্ছে এটা 1440 আরপিএম, দ্যাট ইজ 1440 ইন্টু 2 পাই বাই 60 রেড পার সেকেন্ড, দ্যাট ইজ 66, এটা হয়ে গেল 624, তাহলে 24 মানে 48 রেডিয়ান পার সেকেন্ড হলো এটা। এবার টাইম দেওয়া আছে টি ইকুয়াল টু 1 মিনিট। 1 মিনিট মিনস হচ্ছে 60 সেকেন্ড। তো আমার এখানে যেটা বার করতে হবে সেটা হচ্ছে আলফা। হোয়াট ইজ দ্য আলফা? ঠিক আছে, তাহলে আলফা বার করতে গেলে আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে ওমেগা ইকুয়াল টু ওমেগা জিরো প্লাস আলফা টি। তাহলে ওমেগা এখানে ভ্যালু কত বলা আছে? ওমেগার ভ্যালু বলা আছে 48 পাই, সরি এখানে পাই হবে, 48 পাই ইকুয়াল টু 24 পাই প্লাস আলফা ইন্টু 60 और 60 আলফা ইকুয়াল টু 24 48 মানে হচ্ছে আবার 24 পাই এসে যাচ্ছে, তাহলে আলফা হচ্ছে 24 পাই বাই 60 और আলফা ইকুয়াল টু টোটাল ক্যালকুলেট করলে 1.256 রেডিয়ান পার সেকেন্ড স্কোয়ার। এটা হলো আমার আলফার ভ্যালু। ঠিক আছে, মানে অ্যাঙ্গুলার অ্যাক্সেলারেশন। এবার লিনিয়ার অ্যাক্সেলারেশন আমার এখানে লিনিয়ার অ্যাক্সেলারেশন মানে হচ্ছে অ্যাঙ্গুলার অ্যাক্সেলারেশনের সঙ্গে লিনিয়ার অ্যাক্সেলারেশনের সম্পর্ক এটি ইকুয়াল টু আর আলফা। ঠিক আছে, রেডিয়াস দেওয়া আছে 0.5, তাহলে রেডিয়াস দেওয়া আছে 0.5, তাহলে 0.5 ইন্টু আলফা হচ্ছে 1.256 আর এটি কত আসছে? দ্যাট ইজ এটা ক্যালকুলেট করলে 0.628 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এটা হচ্ছে আমার লিনিয়ার অ্যাক্সেলারেশন। ঠিক আছে, in an electric clock the extremity of the hour hand moves 1/20th as fast as that of the minute hand. What is the length of the hour hand if the minute hand is 0.1 meter long? তো আমার আওয়ার হ্যান্ড আর মিনিট হ্যান্ডের প্রথম অ্যাঙ্গুলার ভেলোসিটি ক্যালকুলেট করতে হবে। তো আওয়ার হ্যান্ড এটা যদি ওয়াচ এরকমভাবে ড্র করে নিই, তাহলে এটা 12 3 6 9। তো একটা আওয়ার হ্যান্ডের একবার রোটেট করতে, ওয়ান রোটেশনের জন্য টাইম লাগে কত? 12 আওয়ার। তাহলে এর অ্যাঙ্গুলার ভেলোসিটি কত হবে? 12 আওয়ারে 2 পাই অ্যাঙ্গেল রোটেট করছে, তাহলে অ্যাঙ্গুলার ভেলোসিটি অফ আওয়ার হ্যান্ড কত হবে না, থিটাটা হচ্ছে 2 পাই আর টাইম হচ্ছে 12 ইন্টু 60 ইন্টু 60, এটা রেডিয়ান পার সেকেন্ডে কনভার্ট করলাম। ঠিক আছে,
এরপরে আমার মিনিট হ্যান্ডটা করতে হবে। তো মিনিট হ্যান্ডটা ক্ষেত্রে মিনিট হ্যান্ড একবার টোটাল ঘুরতে আমার সময় লাগে, টোটাল রোটেট করতে একটা মিনিট হ্যান্ডের সময় লাগে 60 মিনিট। তাহলে মিনিট হ্যান্ডের অ্যাঙ্গুলার ভেলোসিটি হচ্ছে 2 পাই 60 ইন্টু 60। এবার এখানে বলে দিয়েছে যে মিনিট হ্যান্ডের টা হচ্ছে 0.1 মিটার লং। তাহলে রেডিয়াস অফ মিনিট হ্যান্ড এটা হচ্ছে 0.1, আর রেডিয়াস অফ আওয়ার হ্যান্ডটা ধরে নিচ্ছি আর অফ এইচ। এটা ক্যালকুলেট করতে হবে এত মিটার। তো সেক্ষেত্রে আমার এখানে যেটা করার সবাত এখানে বলছে যে ভেলোসিটি অফ মিনিট হ্যান্ড কত হবে, ভি ইকুয়াল টু আর ওমেগা, তার মানে আর অফ মিনিট হ্যান্ড ইন্টু ওমেগা অফ মিনিট হ্যান্ড। আর কত হবে আওয়ার হ্যান্ডটার লিনিয়ার ভেলোসিটি, ভি অফ আওয়ার হ্যান্ড ইকুয়াল টু আর অফ আওয়ার হ্যান্ড ইন্টু ওমেগা অফ আওয়ার হ্যান্ড। এবার বাই ক্যালকুলেশন আমাদের বলেছে এখানে কত না আওয়ার হ্যান্ডটা 1/20 এর এক্সট্রিমিটি। তো 1/20 টাইমস মুভ করছে এর থেকে। তাহলে আমার এখানের ক্যালকুলেশন অনুযায়ী ভি আওয়ার হ্যান্ড ইজ 20th টাইম অ্যাজ ফাস্টার ঠিক আছে। তাহলে ভি আওয়ার হ্যান্ড is 20th times v hour hand equal to 1/20th time of v minute hand। তাহলে যদি ক্যালকুলেট করা হয় এটাকে ভি আওয়ার হ্যান্ড কত হবে, এখানটাতে ভি আওয়ার হ্যান্ড হয়ে যাবে আর এইচ ওমেগা এইচ ইকুয়াল টু 1/20th ভি মিনিট হ্যান্ড মানে আর মিনিট ওমেগা মিনিট। তো দ্যাট ইজ ইকুয়াল টু এখানে এটা বলেছে 0. আওয়ার হ্যান্ডটা হচ্ছে 2 পাই ইন্টু 12 ইন্টু 60 ইন্টু 60 ইন্টু আর এইচ ইকুয়াল টু 1/20th। আর মিনিট হ্যান্ডটা হচ্ছে 0.01, সরি এটা আর ওমেগা মিনিট হ্যান্ড। ওমেগা মিনিটের হচ্ছে 2 পাই 60 ইন্টু 60। তাহলে 60 কেটে গেল। তাহলে এখানে রয়ে গেল আমার 2 পাইও কেটে যাচ্ছে। তাহলে আর এইচ ইকুয়াল টু থাকছে 0.1 ইন্টু 12/20। এটাকে ক্যালকুলেট করলে হচ্ছে 12 ইন্টু 1/20 ইন্টু 10। তাহলে 210 টু 6। তাহলে আর এইচ ইকুয়াল টু 6/100। তাহলে 0.6 মিটার হচ্ছে আওয়ার হ্যান্ডের লেন্থটা। ঠিক আছে।